হঠাৎ করে কোথাও হয়তো বেরোবেন, কিন্তু খারাপ লাগছে আপনার কলপ করার সময় হয়নি। কলপ করার অনেক ঝামেলা, ভিজিয়ে রাখা, চুল অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখা, বেশ কিছু সময়ের দরকার। তো আজকে যে ট্রিকটা আপনাদের আমি দেখাতে চলেছি, হ্যাঁ সত্যি বন্ধুরা, কোনো মতে আপনাদেরকে কিন্তু মানে চুল ভিজিয়ে রাখতে হবে না। মিনিট 10-এর মধ্যেই আপনার পাকা চুলগুলো সত্যি সত্যি কালো হয়ে যাবে এবং উজ্জ্বল হবে, সিল্কি হবে, শাইনি হবে। তার জন্য আপনাকে শ্যাম্পু ইউজ করলে চলবে। বেশ কিছু উপকরণ হাতের কাছে রাখুন এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার চুলটা এত সুন্দর হয়ে যাবে, সিল্কি হয়ে যাবে। এই চুল নিয়ে আপনার বেরাতে অন্ততপক্ষে অসুবিধাটা হবে না। চলুন ভিডিওতে আমি আপনাদের পরপর দেখিয়ে যাই। প্রথমে আপনি গ্যাস অন করুন, কিংবা যাই হোক আঁচ অন করুন। তারপর সেখানে আপনি বড় কাপের পরিমাণ মতো 1 কাপের মতো জল নেন এবং জলের সঙ্গে জলটা হালকা একটু যখন গরম গরম হয়ে যাবে তখন এর সাথে মেথি বীজ দেন। আপনার চুলকে পরিষ্কার রাখবে এবং চুলকে কালো দেখাবে এবং ফ্রেশ লাগবে। তো বন্ধুরা, বাইরে কোথাও গেলে হঠাৎ করে চুলের পরিচর্যা করতে অনেক সময় লাগে। ধরুন বিকেলে আপনি পার্টিতে যাবেন, তার 2 ঘন্টা আগে আপনি খবর পাচ্ছেন। তার জন্য আপনার চুলটাকে কিভাবে আপনি শ্যাম্পু করবেন, আমরা স্রেফ শ্যাম্পু করে বেরিয়ে যাই, কিন্তু না, শ্যাম্পুর সাথে বেশ কিছু অ্যাড করুন। কালো জিরে একটু দেন। আর চুল সবসময় যত্ন নেওয়া হয় না, কিন্তু আপনার চুলটা অনেক সুন্দর দেখাবে এবং চুলের এতটাই গ্লেজ বের হবে, আপনাকে অন্য কিচ্ছু লাগাতে হবে না, কোনো রকম টোনার লাগানোরও দরকার নেই। তো বন্ধুরা, খুব ভালো করে ফুটে আসবে এবং যখন এই দুটো উপকরণ একসাথে সেদ্ধ হবে তখন আপনি 2 থেকে 3 চামচ চায়ের লিকার দিয়ে দেন। এরপর ভালো করে নাড়াতে থাকুন, খুব ভালো করে নাড়াতে থাকুন। এই দেখুন, চায়ের লিকারটা একটু ফুলে যাবে, খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর বেশ ফুটতে থাকবে। মাথায় অনেক সময় কি হয়, চুল বাঁধতে বাঁধতে ভীষণ চুলকুনি সৃষ্টি হয় এবং ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। তো আপনারা কাজ করবেন, খুশকি দেখতেও খারাপ লাগে মাঝে মধ্যে। যদি এরকম কোনো লিকুইড নিজের চুলের জন্য, মানে নিজের চুলের যত্নের জন্য তৈরি করেন, সেখানে কয়েকটা তুলসী পাতা আর অ্যালোভেরা মিশিয়ে দেবেন। এতে করে কি হয়, চুলে শুধু শুধু মানে স্ক্যাল্পে চুলকানি হয় না, কোনো ইনফেকশন হয় না। হ্যাঁ, এতে করে ভালো থাকে, চুলটা অনেক ভালো থাকে। তো বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে সমস্ত উপকরণ সেদ্ধ করার পর আঁচটা অফ করে ঢেকে রেখে দেন। এরপর এক কাজ করুন, আপনি যদি চান আপনার চুলটাতে এটা শুধু লাগাবেন, তাও আপনার চুল অনেকখানি গ্লেজ দেবে। আর যদি আপনি চান একটু হেনার পাউডার মিশিয়ে নেব, তাহলেও চলবে। বন্ধুরা, এটা একটা নিউ ট্রিক, যেটা আপনার চুলকে ভিজিয়ে রাখতে হবে না, অথচ আপনার চুল অনেকখানি কালো দেখাবে। আমরা কি করি, চুল ভিজিয়ে রাখি, 45 মিনিট হেনা লাগিয়ে রাখি কিংবা কলপ লাগিয়ে রাখি, তারপর শ্যাম্পু দিই, শ্যাম্পু করা চুলে লাগাই। তো এগুলো একদমই কোনো দরকার নেই। আপনার হঠাৎ করে কোথাও যাওয়ার ঠিক হয়েছে, আপনার হাতের কাছে একটু হেনার পাউডার আছে, আপনি প্রথমে ওই লিকুইডটা তৈরি করে নেন, তারপর এই হেনার পাউডার 1 কি 2 চামচ মিশিয়ে দেন। খুব বেশি মেশাবেন না, তাহলে কিন্তু লিকুইডটা গাঢ় হয়ে যাবে এবং তখন একই অবস্থা হবে, আপনার চুলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে। এইভাবে 2-1 চামচ দিয়ে দেন আর খুব ভালো করে মিশিয়ে নেন, যেন তরলটা তরলই থাকে। এটা আপনার চুলকে অনেকখানি কালো দেখাবে, ফ্রেশ কালো দেখাবে। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন, এর দুটো উপকার আছে এটা লাগাবার। এক হচ্ছে আপনার চুলকে কালো দেখাবে, আপনার চুলটা সম্পূর্ণভাবে কমে যাবে, আর অযথা চুল মানে অযথা স্ক্যাল্পে চুলকানি হবে না এবং ড্যান্ড্রফ ফ্রি আপনি হেয়ার পাবেন। এরপর সমস্ত উপকরণটা দেখুন আমি কেমনভাবে ছেঁকে নিচ্ছি, এটা ছেঁকে নেন এবং এটার সাথে আপনি শ্যাম্পু লাগাবেন ভাবছেন, তাই তো? তাহলে আপনি যে শ্যাম্পুটা ইউজ করবেন সেই শ্যাম্পুটা রেডি রাখুন আর এর থেকে ছেঁকে ছেঁকে অতিরিক্ত পরিমাণ চেপে চেপে অর্ধেকটা জল বার করে নেন, অতিরিক্ত জলটা। এই দেখুন তৈরি হয়ে গেছে। আর এটা একটু ঠান্ডা হতে দেন, গরম গরম চুলে অ্যাপ্লাই করবেন না। এই দেখুন, এর সঙ্গে একটু লেবুর রস মেশান, যাদের ড্যান্ড্রফের ভাগ খুব বেশি আছে। আর লেবুর রস মাখলে চুলের ময়লা ভাবটাও দূরে চলে যায়, চুল অনেকখানি সিল্কি হয়, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ বন্ধুরা, আপনি যেভাবেই চুলটা বাঁধুন না কেন, আপনাকে দেখতে খুব সুন্দর লাগবে, কারণ আপনার হেয়ার স্টাইলটা আপনি যেভাবেই রাখতে চান সেভাবেই থাকবে, কোনো রকম জট হবে না এবং চুল ময়লা লাগবে না। আপনি হয়তো ভাবছেন যে আপনি পরিষ্কার চুলে এটা লাগাতে পারবেন, এমন কোনো কথা নেই। আপনি হঠাৎ করে খবর পেয়েছেন আপনাকে বেরোতে হবে, মানে আপনার চুলটা নোংরাই হয়তো আছে, আপনি নোংরা চুলে এটাই অ্যাপ্লাই করে নিন এবং তারপর কিছুক্ষণ মানে 5 থেকে 10 মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে হেয়ার ওয়াশ করুন। তারপর দেখুন আপনার কোনো আর শ্যাম্পুও লাগছে না এবং অন্য কোনো উপকরণ লাগছে না চুলটাকে পরিষ্কার করবার জন্য। এক হাতে চুলও পরিষ্কার হবে আর চুলটাও কালো দেখাবে, সিল্কি এবং শাইনি হবে।
এই দেখুন বন্ধুরা, এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে ঠান্ডা করতে দেন। এই দেখুন আমার চুল কিন্তু নোংরায়, মানে আমি কালকে কিন্তু শ্যাম্পু লাগাইনি, দুদিন আগে শ্যাম্পু লাগিয়েছিলাম, আর এখন আমি এই চুলে ওটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে আপনি আপনার মানে চুলটা কালো রাখতে পারবেন। কোনো রকম ভিজিয়ে রাখার ঝামেলা নেই, শ্যাম্পু করার ঝামেলা নেই, সহজেই কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। জাস্ট এরকম করে গুলে নিন, আর যেমনভাবে আপনি শ্যাম্পু লাগান ঠিক সেইভাবেই তরলটা লাগিয়ে নেন। না রাখা মানে না ভিজিয়ে রাখার ঝামেলা, না কলপ করার ঝামেলা, না বেশি শ্যাম্পু দিয়ে ধোয়ার ঝামেলা। সহজেই কিন্তু আপনি আপনার চুলকে পরিষ্কারও করতে পারবেন এক হাতে, তার সাথে আপনার চুলটাকে কালোও রাখতে পারবেন কম সময়ে কম খরচে। এত সুন্দর একটা ট্রিক বন্ধুরা, এটা আপনি সহজেই অ্যাপ্লাই করতে পারেন। এই দেখুন, অনেক সময় আমরা অপ্রস্তুতির মধ্যে পড়ে যাই, আর আপনি যদি চান হেয়ার ওয়াশের পর আপনি কন্ডিশনার লাগাতে পারেন। কন্ডিশনারটা আপনার চুলকে ভালো রাখবে, নরম রাখবে। আর আপনার কাছে যদি কন্ডিশনার নাও থাকে তখনও দেখবেন আপনার চুল পরিষ্কারই আছে, ভালো আছে এবং সিল্কি আছে, কারণ এই সব উপকরণগুলো আপনার চুলটাকে অনেকখানি সিল্কি রাখবে। তো বন্ধুরা, ঠিক এইভাবে কিছুক্ষণ ধরে লাগান, এবং লাগানোর পর আর আপনাকে শ্যাম্পু দিয়ে ধোয়ার দরকার নেই, কারণ এতেই আপনার শ্যাম্পু আছে। ঠিক এইভাবে মালিশ করুন, খুব একটু মালিশ করে নিলে ভালো হয়, তাহলে স্ক্যাল্পের ভেতরে যে উপকরণগুলো দেওয়া আছে সেগুলো পৌঁছে যাবে, এবং আপনি ড্যান্ড্রফ ফ্রি, সিল্কি এবং শাইনি চুল পাবেন। তো বন্ধুরা, আজকের এই ট্রিকটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন, আর এইভাবেই মেখে নেবেন। এই দেখুন, এছাড়া এটা মাখলে আর রুক্ষ শুষ্ক চুল, একটু যেগুলো যত্ন না হওয়ার ফলে চুলের কেমন অবস্থা হয়ে যায়, খড়ের মতো চুল, সেই রকম চুল থেকেও কিন্তু আপনি অনেকখানি বুঝতে পারবেন আপনার চুলটা কতখানি উন্নত হয়েছে। এ দেখুন, এরকম করে যেটুকু আছে আমি সেটুকু আমার চুলে লাগিয়ে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন, এইভাবে লাগিয়ে নিন, আর মালিশ করে আপনি ধুয়ে ফেলুন। দেখুন আপনার চুল অনেকখানি কালো দেখাবে। তাই হঠাৎ করে তড়িঘড়ি কোথাও বেরোনোর ব্যবস্থা হলে, এবং আপনি আপনার চুল নিয়ে যদি সমস্যা ভোগ করেন, মিনিট 5-এর জন্য এইভাবে লাগিয়ে রাখুন। চুলটা আপনার নরমও থাকবে, সুন্দরও থাকবে, আর চুলটা কালোও দেখাবে, আর হালকা পাকা চুলগুলো ঢাকাও পড়বে। তো বন্ধুরা, এইভাবে লাগান, আশা করি ভালো ফল পাবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।